ছোটবেলা থেকেই বিভিন্ন রকম সংগঠনের সাথে যুক্ত। তো ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের প্রেসিডেন্ট ছিলাম। ঢাকা ডিস্ট্রিক্ট ইউথ এন্ড হাঙ্গার বাংলাদেশের ঢাকা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করছি। তো অনেক সংগঠনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করার কারণে একটা অভিজ্ঞতা আছে। হ্যাঁ? যেটা হচ্ছে এরকম ভিপি বা জিএস এই ২ টা পদ না খুবই আলোচিত ২ টা পদ। এদের প্রতি শিক্ষার্থীদের এক্সপেকটেশন অনেক বেশি থাকে। সময় পাচ্ছি আমি ৩৬৫ দিন। এই দেখবেন এদের না ৩৬৫ দিনের মধ্যে মানে ৩৬৫ দিনই হাই হ্যালো করতে, করতে আর হ্যান্ডশেক করতে, করতে সময় চলে যাবে। এরা আসলে কাজ করার ওইভাবে সময় সুযোগ পাবে না। সো আমার হচ্ছে মূল টার্গেটের বিষয় হচ্ছে নেতা হওয়া না। মূল কাজ হচ্ছে সমস্যার সমাধান করা কিছু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি যে ঋণ, সেই ঋণটা পরিশোধ করা। এবং এজিএস নেওয়ার উদ্দেশ্য যে আমি এখন সকল শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে যেই সকল সমস্যাগুলো সেগুলো আইডেন্টিফাই করে নির্দিষ্ট টাইম ফ্রেম করে ওয়ার্ক প্ল্যান করে সবাইকে নিয়ে সমস্যার সমাধান করে ফেলতে পারবো এবং নেগোসিয়েটটা করতে পারবো প্রশাসনের সাথে। তো সেই জন্য এজিএসটা চুজ করা। দেখেন আমরা বিশ্বাস করি যে যারা ভিপি বা জিএস হবে তারা হয় যদি কোনো দলের হয় তাহলে তারা হচ্ছে বিভিন্ন দলের লেজুর টানবে, স্বাভাবিক। বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করবে। কিন্তু আপনাদেরকে এটাও মনে রাখতে হবে আমরা যারা সাধারণ শিক্ষার্থীদের জন্য লড়াইটা করতে নেমেছি তাদের সাথে আমাদের বা তাদের সাথে আমরা একসাথে কাজ করতে চাই ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তারা সাধারণ শিক্ষার্থীদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য করছে বা করবে ততক্ষণই আমরা তাদেরকে সহযোগিতা করব। আর যদি দেখি যে না সাধারণ শিক্ষার্থীদের এজেন্ডা বাস্তবায়ন না করে কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করছে তখন হয়তো বা আমরাই মীমাংসা করার জায়গাটায় থাকবো না, আমরা হচ্ছে আমাদের মতো করে কথা বলি। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু প্রত্যেকটা প্রত্যেকটা পদে যারা অংশগ্রহণ করবে যারা যারা এখানে বিভিন্ন দায়িত্বশীলতার জায়গা থেকে আসবে প্রত্যেকের নিজস্বতা আছে, তারা সেখান থেকে ভয়েস রেজ করতে পারবে, প্রশাসনের সাথে তারা ওইভাবে কথা বলতে পারবে। এই জন্য হচ্ছে ভিপির সাথে বা ভিপি না হলেই না জিএস না হলেই না এমন ঘটনা মনে হয় ঘটার সম্ভাবনা একটু কম। তার দুর্দান্ত পার্থক্য হতে পারে, কারণ আমরা বিশ্বাস করি যে আপনি একটা জিনিস দেখেন গত ডাকসুতে অনেকে অনেক ইশতেহার দিয়ে এসেছিল, এটা করবো ওইটা করবো এটা করবো সে করবো, উল্টায় ফেলবো পাল্টায় ফেলবো। অথচ তারা কি শিক্ষার্থীদের কাছে যখন ডাকসু নেতা হয়েছে, ভিপি যারা হয়েছে, জিএস হয়েছে, অমুক নেতা হয়েছে তমুক নেতা হয়েছে, শুধু নেতাই হয়েছে, জাতীয় নেতাই হয়েছে, কিন্তু পরবর্তী থেকে শিক্ষার্থীদের দায়বদ্ধতার জায়গা থেকে তারা কি এসে শিক্ষার্থীদের কাছে বলেছে যে আমি এই 65 দিনে এই 365 দিনে আমি এটা এটা করেছি, আমি এই 10 দিনে এটা এটা করেছি, তারা এই সমস্যার জন্য আমি আমি গিয়েছিলাম এই সমস্যার সমাধান এইভাবে করেছি? কেউ কি বলেছে? আমার মনে হয় না কেউ বলছে। কেননা যদি বলতো তাহলে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় ওই নির্বাচনের সময় দেখেছি কেউ আমাদের সাথে ওইভাবে দেখা করতে আসেনি, বলতেও আসেনি। সো বিশ্বাস রাখি এবার, আমি আমার জায়গা থেকে বিশ্বাস রাখি নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত তো যা দেখছি ব্যালেন্সড, তো খুব উত্তপ্ত লাগছে না, তবে কিছু কাদা ছড়াছড়ি তো দেখছি। তবে এটা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যাগুলো নিয়ে যদি আমরা একটু বেশি ফোকাসড থাকি, তাদের সুবিধা অসুবিধাগুলো বা তাদের কথাগুলো যদি আমরা বেশি বলি তাহলে আমাদের মনে হয় কিছু সংকট এই ডাকসু চলাকালীন সময়ের মধ্যে সমাধান হয়ে যেতে পারে। তো বিভিন্ন প্যানেল থেকে তো প্রস্তাবনা এসেছে, তবে আমি মনে করছি না কেউ আমার শত্রু, কেউ আমার প্রতিপক্ষ। আমি আসলে কাউকে এইভাবে মনে করছি না, কে কি ভাবলো আমার আসলে এখন এটাতে আমি ফোকাস রাখতে চাচ্ছি না। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের যে অধিকার যাদের কাছ থেকে আমাদের আদায় করে নিতে হবে তারা যেন আমার কথাগুলো শোনে, আমাদের কথাগুলো শোনে, শিক্ষার্থীদের প্রবলেমগুলো যেন তারা এই ডাকসু চলাকালীন সময়ের মধ্যেই আইডেন্টিফাই করতে পারে এবং তারা যেন এখনই সমাধানের পথ খুঁজে এবং সেটা যেন প্রস্তুত করে রাখে। নয়তো আমরা এখানে আসবো তাদেরকে জোর করে বাধ্য করে হলেও আমরা এই সমস্যাগুলো সমাধান করব।